আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি চলতরিৎ ময়মনসিংহ বোর্ড 2022-এর একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি আসলে তুল্যরোধ সংক্রান্ত। প্রশ্নে বলা আছে এখানে R1 হচ্ছে 6 ওহম মানের একটা রোধ, R2 6 ওহম এবং R3 6 ওহম, R4 হচ্ছে 4 ওহমের একটি রোধ। এখন তোমাকে বলেছে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। তো এখানে দেখে আমাদের মনে হচ্ছে এই তিনটা রোধ শ্রেণীতে আছে, কিন্তু আসলে কি তারা শ্রেণীতে আছে সেটাই আমরা এখন দেখব, এবং দেখব হচ্ছে বিন্দু পদ্ধতিতে। আমরা এই পয়েন্টটাকে যদি এ পয়েন্ট ধরি, তাহলে এইখানে এই লাইন দিয়ে, এই সবুজ লাইন দিয়ে কোনো বাধা নেই, তার মানে যেহেতু বাধা নেই তার মানে এই পয়েন্ট পুরোটাই এ পয়েন্ট। আবার একই পদ্ধতিতে এইটাকে যদি আমরা বি পয়েন্ট ধরি, তাহলে এই সবুজ লাইনে কোনো বাধা নেই, তার মানে এইখানেও এটা বি পয়েন্টই থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি R1 রোধটা হচ্ছে এ এবং বি পয়েন্টের মাঝখানে, R2 হচ্ছে বি এবং এ পয়েন্টের মাঝখানে, এবং R3 হচ্ছে এ এবং বি পয়েন্টের মাঝখানে। অর্থাৎ R1, R2 ও R3 তিনটা রোধের কি শুরুর পয়েন্ট এবং শেষের পয়েন্ট একই ধরনের আর কি। সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি এ এবং বি। R1 রোধটা হচ্ছে কি এ এবং বি এর মাঝখানে, R2 কিন্তু বি এবং এ এর মাঝখানে, অর্থাৎ এ এবং বি এর মাঝখানে, এবং R3 রোধটাও কি এ এবং বি এর মাঝখানে। অর্থাৎ যখন একাধিক রোধের শুরুর পয়েন্ট এবং শেষের পয়েন্ট কমন থাকে, মানে শুরুর পয়েন্ট এ এবং শেষের পয়েন্ট বি, তাহলে রোধগুলো পরস্পর কি সমান্তরালে থাকবে। সেই ক্ষেত্রে R1, R2 ও R3 সবগুলোই সমান্তরালে। তাহলে সমান্তরালের তুল্যরোধ হচ্ছে 1/RP ইজ ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে আমাদের হচ্ছে 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, অর্থাৎ আমরা বলতে পারি 3/6, অর্থাৎ হাফ। সুতরাং RP হচ্ছে 2 ওহম, অর্থাৎ 1/RP যদি হাফ হয় তাহলে উভয় পক্ষে উল্টে দিলে RP হয়ে যাবে 2 ওহম। এখন আমাদের এই 2 ওহম তুল্যরোধ এই অংশটুকুর এর সাথে এই R4 অর্থাৎ 4 ওহম শ্রেণীতে আছে, তাহলে এইটার রোধটা নির্ণয় করে ফেলি। সুতরাং RS ইজ ইকুয়াল টু RP প্লাস R4। সেই ক্ষেত্রে 2 প্লাস 4 অর্থাৎ 6 ওহম। এটাই হচ্ছে আমাদের এই বর্তনীর তুল্যরোধ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কমেন্টে জানিয়ে দিও। নিশ্চয়ই সামনে আমরা আরও জটিল জটিল সমস্যা নিয়ে হাজির হব। সহজে যদি তোমরা এগুলো বুঝতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।